হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটাতে আমি বলবো হচ্ছে few things which Indians do, which are very in foreign countries which are very মানে which are very bad, মানে ওদের করা উচিত না। মানে ইন্ডিয়াতে তো করেই, বাইরের দেশে কেন করে ওগুলো? few habits Indians have which they are spreading in ফরেন কান্ট্রিজ। কিছু হচ্ছে ইউরোপ, ইউএসএ, কানাডা, ইউরোপ, এসব জায়গায় কিছু কিছু জায়গাতে ওরা কি করছে, ওরা গিয়ে অনেক জোরে জোরে লাউড স্পিকার বাজাচ্ছে, নিজেদের কালচার, নিজের পাঞ্জাবি গান কোথাও রাস্তাতে চালাচ্ছে, কী সব চালাচ্ছে, তারপরে নাচ করছে পুরো। তো অন্যরা ওদের কান্ট্রিতে গিয়ে যদি আপনারা এমনি করেন তো কি ভাববে? ভেরি ব্যাড ইমেজ একটা স্প্রেড করছে। আর ওরা গিয়ে নাচ করছে, রাস্তাতে নাচ করছে, মানে পুরো ইন্ডিয়ার মতন হয়ে গেছে ওখানে জায়গাটা। ওখানে তো করা উচিত না। নাচ করছে, গান করছে, সব মানে এখানে যেমনি করে গান হয় না, ওখানে গিয়ে বলিউড মিউজিক গান করছে, তারপরে পাঞ্জাবি গান নাচ করছে, ওই যে দালের মেহেন্দির ওই গানগুলো পুরো চালাচ্ছে। অনেক টাইপ অফ গান, অনেক সিনেমার গান, কিছু কেউ গাইছে, কেউ বাজাচ্ছে, কেউ হয়তো পিয়ানো বাজাচ্ছে, এইসব কী সব করছে এখানে। মানে পুরো ননসেন্স হয়ে গেছে ওখানে, মানে নিউসেন্স হয়ে গেছে পুরো। দে আর ক্রিয়েটিং নিউসেন্স। ইন্ডিয়ানস অনলি দে আর ডুইং ইট, অন্য দেশের কোনো লোক না, ইন্ডিয়ানস অনলি আর ডুইং ইট। আর যখন ইন্ডিয়ানসদের বলা হচ্ছে, দে আর গেটিং ডিফেন্সিভ, যে এটা তো যে কোনো দেশ করতে পারে না। এগুলো খুবই স্পেসিফিক, ইন্ডিয়ানসরাই করছে, কিন্তু এটা অন্য দেশের লোক কিন্তু করছে না, ইন্ডিয়ানসরাই করছে। তারপরে আরেকটা ভিডিও দেখলাম যে ইন্ডিয়ানসরা কি একটা এয়ারলাইনে, কোন এয়ারলাইন্সে ইন্ডিয়ানসরা যাচ্ছে নাকি, ওখানে স্পিকার, লিটারালি বড় ব্লুটুথ স্পিকার, এমনি একটা এর চেয়েও বড় গোল মতন ব্লুটুথ স্পিকার একটা, মনে হয় অ্যালেক্সার মনে হয় ব্লুটুথ স্পিকারটা ওখানে লাগিয়ে এয়ারলাইন্সে গান শুনছে। ওপরে যখন উঠছে তখন গান শুনছে। আমি জানি না কী করে কানেকশান করলো, ওয়াইফাই দিয়ে তো থাকে, কিন্তু তখন তো এয়ারলাইন্সে তো বন্ধ থাকে, এয়ারলাইন্সে তো তুমি গান শুনতে পারবে না। when you are in the air, when you are flying, when you are in a plane, you cannot listen to songs. কানে কি শুনছেন, কানেও ওরা, ইট ইজ নট অ্যালাউড। আপনি ওয়াইফাই দেখছেন, আপনাকে ওই ট্যাবলেট হয়তো দিয়ে দেয়, ইট ইজ, আপনার ফোন তো অন্য জায়গায় থাকে, আমি জানি না কী করে কানেকশান করলো। ফোন তো হয়তো সুইচ অফ থাকে, ফোন তো আমরা এয়ারপ্লেন মোডে করে দিই, এটা তো অনেকদিন আগে থেকেই ছিল। ফোন তো এয়ারপ্লেন মোডে থাকে, ওয়াইফাই ওই ওদের কোনো ফ্লাইটে ওয়াইফাই থাকে, ওই অনেক দূরে গেলে ওদের সিনেমা কিছু এন্টারটেনমেন্ট হয়তো দেয়, তো আপনারা দেখলেন। নিজের ফোনে তো আমি জানি না নিজের ফোনে কী করে কানেক্ট করলো, আর বড় স্পিকার কী করে ওখানে ইউজ করছে ইন দ্য এয়ারলাইন্স। ভেরি ব্যাড। ওদেরকে কেন বার করে দেয়নি, কেন অ্যারেস্ট করেনি আমি জানি না। ইন্ডিয়ানস অনলি আর ডুইং ইট। জোরে জোরে গান চালিয়ে, কেউ পাঞ্জাবি লোকই মনে ছিল, আমি জানি না কে ছিল, মনে হচ্ছিল পুরো ভিডিওটাকে দেখে মনে হচ্ছিল কোনো পাঞ্জাবিও হতে পারে, অন্য কোনো লোকও হতে পারে, ইন্ডিয়ানই ছিল। তো পুরো ইন্ডিয়ান, পুরো ওই সব করছে। ওরা বলছে যে हम तो गाना सुनाएंगे आपको, पूरा फ्लाइट में हम गाना सुनाएंगे, हम लोग बोले थे वीडियो लेंगे। और नाकि 1 মিলিয়ন ফলোয়ার্স নাকি আছে ইনস্টাগ্রাম না কোথায়, ভিডিও আছে লিটারালি। কি করে, হাউ ইট ইজ অ্যাকসেপ্টেড ইন আউটসাইড, হাউ ইন আ ফরেন ল্যান্ড, আই ডোন্ট নো। কোথায় কানাডাতে যাচ্ছে না কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না, কি করে অ্যালাউ করছে এয়ারলাইন্সটা। ওদেরকে কেন অ্যারেস্ট করেনি, কি হয়নি আমি জানি না, পরের স্টোরিটা কি হলো। কেউ ধাক্কা মেরে কেন বার করে দেয়নি ওদের ওখানে, আমি নিজেও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আর এইসব তারপরে আরেকটা ভিডিও আছে, আমি আরেকটা দেখলাম ক্যানাডাতে মনে হয় পাঞ্জাবিগুলো পুরো রাত্রির, পুরো বলছে 9 AM পুরো কারোর ওয়েডিং হচ্ছে, ওখানে গান শুনছে, জোরে জোরে মিউজিক,
মিউজিক বাজাচ্ছে, লাউড স্পিকারে মিউজিক বাজাচ্ছে। আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখি, ওরে বাবা কি জোরে জোরে মিউজিক বাজায়, সব সময় মিউজিক বাজাচ্ছে, লাউড স্পিকার, ওই ওই লাউড স্পিকারগুলো থাকে, লাউড স্পিকারে মিউজিক বাজায়। মানে কি বলবো, আমি সেকেন্ড টায়ার্ড হয়ে যাই। আর তারপরে তো ভজন হয় অনেক, ভগবানদের অনেক মানে ভজন হয় খুব এখানে, খুব ওখানেও হতে থাকে হয়তো, যখন তখন গান চালিয়ে দেবে। একটা রেস্ট্রিক্টেড তো করা উচিত এটা, ডোন্ট স্প্রেড ইউর কালচার ওভার দেয়ার। ওখানে তো নট অ্যাকসেপ্টেড, ওখানে নট অ্যাকসেপ্টেড, ওখানে অন্য রিলিজিয়ানও থাকে, কি ওখানে হচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। এই এই দেশেই কতজন রিভোল্ট করছে, কত প্রবলেম হচ্ছে, এই আমাদের দেশেই কত প্রবলেম হচ্ছে, তো ওই দেশে গিয়ে করার কি দরকার? ভাই আর স্প্রেডিং ইউর কালচার ওভার দেয়ার, আমি জানি না। অ্যান্ড দ্যাট গার্ল ওয়াজ ভেরি আপসেট, ও পুরো বলছে আমি শুতেই পারছি না, ও শুতেই পারছিল না, আমরাও এখানে শুতে পারি না। আমার তো বাড়িতে এত আওয়াজ, বাড়ির পাশে বাপ রে বাপ এত আওয়াজ, আমি সাউন্ড পলিউশনে পুরো ফেড আপ হয়ে গেছি। তারপরে হর্ন বাজে, এত হর্ন বাজে আমাদের দেশে, ওরে বাবা, ওখানে নট অ্যালাউড, ফরেনে হর্নই বাজে না, ফরেনে কোথাও হর্নই বাজে না, এখানে হর্ন বাজিয়ে বাজিয়ে কেমনি করে দিয়েছে দেখেছেন আপনারা? কি বলবো, ইন্ডিয়ানসরাই করে, ওখানেও ইন্ডিয়ানসরা পুরো গান বাজাচ্ছে, ম্যারেজ হচ্ছে, ম্যারেজ পার্টিতে গান বাজানো, বাইরে সেরিমনি হয় না, বাইরে অমনি গান বাজাচ্ছে, কি মজাতে গান বাজাচ্ছে। মানে ওরা ভাবছে যে এই ওই দেশেই করবে। আমি জানি না ক্যানাডাতে গিয়ে কী করে করছে, ক্যানাডা, আয়ারল্যান্ড সব জায়গাতে গিয়ে করছে, কোথায় কোথায় সব ভিডিও সব দেখাচ্ছে তো সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখছেন না এগুলো কি করছে? ভাই আর স্প্রেডিং ইয়োর হোয়াট এভার, মাথা তো কি খারাপ নাকি আপনাদের? একেই তো দেশকে খুবই উল্টো পাল্টা ইমেজ একটা তৈরি হয়ে গেছে দেশের, ইন্ডিয়ানসদের ওপরে খুবই উল্টো পাল্টা তৈরি হয়ে গেছে, ইমেজ একদমই খারাপ ইন্ডিয়ানসদের। কত স্ক্যাম কল ইন্ডিয়া থেকে হচ্ছে বাইরের দেশে, আপনারা জানেন? আমি তো ভাবতাম আফ্রিকা থেকে বেশি হচ্ছে, না, ইন্ডিয়ানসরা একদম সারপাস করে গেছে স্ক্যাম কলগুলোতে। ইন্ডিয়াতেই কত হচ্ছে, সব ইন্ডিয়ানরাই করছে, আগে তো আফ্রিকানরা করতো কিছুটা, এখন ওদেরকে সারপাস করে গেছে ইন্ডিয়াতেও। এত এত স্ক্যাম কল, ওখানেও সব মাইক্রোসফট অপারেটর নিয়ে ওই সব বলে ভাইরাস ঢুকে গেছে কম্পিউটারে, হাউ টু টেক আউট দ্য ভাইরাস, তারপরে আপনার কার্ড চুরিয়ে নেবে, ওই সব করবে, হাউ টু রিমুভ দ্য ভাইরাস ওসব বলে, আছে ওখানে, ওইসব করতে থাকে। ল্যাপটপ বলবে কম্পিউটার খোলো, বলবে ভাইরাসটা কি ঢুকে গেছে, ভাইরাস কিছুই ঢোকে না, ওরাই বলে ভাইরাস ঢুকে গেছে, প্রেস দিস প্রেস দ্যাট, অমনি করে কোনো ওয়েবসাইটে যেতে বলবে, ব্যাস তারপরে স্ক্যাম করবে। ইন্ডিয়ানরাই করে, খুব বাজে ইমেজ হয়ে গেছে ইন্ডিয়ানদের। আর ইন্ডিয়ান তারপরে তো ওরা বলে গো ব্যাক টু ইন্ডিয়া, গো ব্যাক টু ওয়্যার ইউ কেম ফ্রম, ভালো লাগে না এসব করতে থাকে তো। তারপরে কারি দিস কারি দ্যাট, কারি খাই নাকি আমরা, কারি, ইউ স্মেল অফ কারি, ইউ ডু দিস, ইউ নট, ইউ স্মেলিং অফ কারি, ইউ ইট দিস কারি, সব কারির ভিডিওগুলো, ওই ফুড ভিডিওগুলো, ফুড ব্লগ ভিডিওগুলো দেখে ওরা বলে, কি দেখেছেন আপনারা, কি খাবার খাচ্ছেন? সত্যি দেখে আমার ভীষণ বাজে লাগে, আমি তো নিজেও খাবো না ওসব নোংরা খাবার দেখে আমার বমি চলে আসে। মানে অন্যরাও কি করে খায় আমি জানি না, অত থার্ড ক্লাস ফুড, ওরে বাপ রে বাপ। আই এম ভেরি সিক অ্যান্ড টায়ার্ড অফ লিসনিং টু অল দিস থিংস। আপনারা কি করে দেখেন আমি জানি না, আমার তো বমি চলে আসে দেখলে, উল্টেই চলে আসে পুরো ওগুলো দেখলে। প্লিজ মানে নিজের দেশকে একটা ভালো রেপুটেশন দিন, এমনি করে করবেন না। বাইরের দেশে গিয়ে সব কী করা হচ্ছে, বাইরের দেশে গিয়ে ভাই আর ইউ স্প্রেডিং ইউর ননসেন্স ওভার দেয়ার, ডোন্ট ডু ইট, ইট ইজ নট গুড। নিজের দেশকে আগে ক্লিন করুন, বাইরের দেশকেও ক্লিন করুন, সব ভালো একটা ইমেজ তৈরি হবে। তারপরে আমরা বাইরে ইন্ডিয়াতে আমরা কি করি, লিটার করে দিই, যেখানে ফেলে দিই, গার্বেজ, কিছু কিনলাম ফেলে দিলাম, এটাও হয়। বাইরের দেশে কি হচ্ছে আমি জানি না কি করে। আর লিটারালি ইন্ডিয়াতে আপনারা তো জানেন না, ইন্ডিয়াতে তো কেউ টয়লেটও করে দেয়, কোনো রাস্তাতে কোনো ড্রেনে টয়লেট করছে,
অন্য কোথাও টয়লেট করছে, কিছু নেই, ওই কোনো টয়লেট তো নেই ওখানে, এমনি ড্রেনে করে দিল, কোনো কোনো কিছু প্লান্টস আছে ওর মধ্যে করে দিল, হেগেও দিল, তো বলারও নেই, হেগে দিল, মুতে দিল, কেউ কিছু বলার নেই, ওই ডাটি ডাটি করেই যাচ্ছে। ওই কুম্ভ মেলাতে তো কত ডাটি হয়েছে, পুরো পুরো পায়খানা করে দিচ্ছে ওখানে। অমনি অমনি করলে কি আর দ্য বিউটি অফ নেচার কি থাকবে? ইউ আর ডুইং পটি ওভার দেয়ার এভরিওয়্যার, বিউটি অফ নেচার কি থাকবে? কিছুই থাকবে না, সব তো নষ্ট হয়ে যাবে। কি করতে আমরা যাচ্ছি? ইউ ক্যানট টেক দ্য টয়লেট, ইউ ক্যানট গো টু দ্য টয়লেট, ক্যানট ইউজ দ্য বাথরুম। ওখানে বানানো হয়েছিল, আমি জানি না কি কি ওরা রাস্তাতে পুরো ভর্তি, স্টেশনের কাছে, কোথায় প্রয়াগরাজ না কোথায়, দেখে থাকবেন তো, ভিডিও তো আছেই, কত ভিডিও, নোংরা নোংরা ভিডিও সব, কি বলবো, সব নোংরামো করছে আর ওখানে আছে, প্রুফ তো আছেই, ভিডিওগুলোই প্রুফ। তো প্লিজ ডোন্ট ডু দিস। নিজের একটা ইমেজ, ভালো একটা ইমেজ তৈরি করতে হবে, ভালো ইমেজ তৈরি করলে বাইরের দেশও বন্ধ হয়ে যাবে সব বলা। আর ইন্ডিয়াতে এত পোভার্টি আছে, বাইরেও নাকি শুনেছি, বাইরেও শুনেছি ইন্ডিয়ানসরা কী করে, বার্গেনিং করতে থাকে, যেমনি ইন্ডিয়াতে বার্গেন হয় সেমনি ওখানেও গিয়ে বার্গেন করতে থাকে, স্ট্রিপ ক্লাবে গিয়ে নাকি মেয়েদের সঙ্গে নিগোশিয়েট করতে থাকে। আর ওখানে গিয়ে কি নিগোসিয়েশন কিছু হবে? এমনি জায়গাতেই হয় না, আমি তো বার্গেনিং করি না, এমনি জায়গাতেই বার্গেনিং কেউ করে না। আপনারা কি মোবাইল দোকানে গিয়ে কেউ বার্গেনিং করবে? কেউ, অনেক ইন্ডিয়ানসরা করে, এখানে তো করেই, বাইরের দেশেও কি করবেন আপনারা? আইফোনের দাম তো 1 লাখ টাকা 2 লাখ টাকা, আপনারা দিতে পারলেন কিনবেন, নাহলে না দিতে পারলে অন্য কোনো ফোন কিনুন, অন্য কিছুর ইউজ করুন। আর কি বলবো, ডোন্ট বার্গেন লাইক দিস, ডোন্ট স্পয়েল ইউর ইমেজ। আপনি খাবার কিনতে যাবেন, ওখানে তো ডলারে বিক্রি হয়, আই ডোন্ট নো $20-30 ওখানে যদি দিতে হয়, $30, $50, $100, কি একটা হোটেলে যাবেন নিশ্চয়ই $500,000 তো বেরিয়েই যাবে, ইজিলি $2,000 বেরোতে পারে, $3,000-5,000 বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, তো প্লিজ হ্যাভ দ্য অ্যামাউন্ট, please have the amount with you, please have the money with you to spend, don't bargain। ওখানে কি বার্গেন করবেন আপনারা? এটা কি ইন্ডিয়া ভেবেছেন আপনি? ইন্ডিয়া তো বড় বড় রেস্টুরেন্টে গেলে আপনারা কি বার্গেন করেন? যা তো দেয় আপনারা দিয়ে দেন, 2,000 টাকা 5,000 টাকা যা হয় বিল রেস্টুরেন্টে, রাস্তায় গিয়ে বার্গেন করবেন আপনারা? এই ইমেজ কি থাকবে আপনাদের? কেউ করে না এসব, অন্য দেশের লোকও করে না, আমার মনে হয় না আফ্রিকার লোকও করে, ওদের কারেন্সি খুব লো। কিছু কিছু আফ্রিকান কান্ট্রি আছে যেগুলো কারেন্সি ইন্ডিয়ার চেয়ে হাই, কিন্তু এমনি ওদের কারেন্সিও লো, ডলারের কামিয়াবে তো কেউই নেই ডলারের তুলনায়, পাউন্ড তো আরও বেশি কস্টলি। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি অ্যামাউন্টটা থাকে, দেন অনলি গো টু দোজ places, well-known places where you are going. Otherwise, go to a cheaper place where you can afford. ওখানেও ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানেও ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, গো দেয়ার, ওখানে চিপ হবে, চিপ তো কিছুটা চিপ হবে, খুব একটা চিপ তো হবে না মনে হয়, এখানের মতন তো পাবেনই না, ওখানে পেতেও পারেন হয়তো, আমি জানি না, আই হ্যাভ নেভার গন, সো আই ডোন্ট নো। এখানের মতন কি পাবেন? 100-200 টাকায় কি কিছু পাবেন? $2, $1, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট। $1 কিছু পাবেন? $2 কিছু পাবেন? আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট এনিথিং। একটা পিজাও তো পাবেন না, অর্ধেকটা পিজাও পাবেন না, আমার মনে হয় না। এখানে তো ফুল পিজা 500 টাকা 1000 টাকাতে হয়ে যায়, কিছু ডলার হবে ওখানে, $2, $3, $5, $10 হবে ওখানে তো বেশি হবে, কোনো ড্রিঙ্কস ওখানে বেশি হবে, ওখানে তো ওয়াইন হুইস্কি সবই দাম বেশি হবে সবেরই। ইন্ডিয়ান ব্র্যান্ড ওখানে কি ইন্ডিয়ান দোকান থাকতে পারে? আছে, কিন্তু সব তো আর ইন্ডিয়ান ব্র্যান্ডস থাকবে না, ওটা আলাদা দেশ, ঠিক আছে, ওটা আলাদা দেশ। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট ইজ অ্যানাদার কান্ট্রি, ইট ইজ আ ফরেন ল্যান্ড, ওদের রুল রেগুলেশন সব আলাদা। প্লিজ কিপ ইন মাইন্ড
প্লিজ ওদের মতন অ্যাড করতে শিখুন। when you go there you have to adapt, don't spread all this nonsense। আপনারা খাবার বানাবেন একটু দরজা ফরজা বন্ধ করে তো বানাতে হবে, ডোন্ট স্প্রেড ইয়ার হোয়াট এভার ফুড, ওখানে মানে স্মেলটা যায়। আর ওরা বলে, আর ইন্ডিয়ানরা তো স্পাইসি ফুড খায়, খুব স্পাইসি ফুড, খুব স্মেলটা খুব স্ট্রং, আর আমরা ফুড খাই ওখান থেকেই আমাদের স্মেলটাও বেরোতে থাকে। পারফিউম টারফিউম লাগালেও একটু স্ট্রং পারফিউম লাগাতে হয় আমাদের, নাহলে গায়ে যে স্মেলটা হয় সেটা যায় না, আমি নিজেও দেখেছি। তো আর আমাদের দেশ তো ভীষণ গরম দেশ, এভরি টাইম ইট ইজ হট। ওখানে ওয়েদারটা সবসময় ঠান্ডা, সবসময় ঠান্ডা। ওখানে ওয়েদার আপনি এমনি সময়ও যাবেন, এমনিতে ওই 15-20 ডিগ্রিজ থাকে, আর যখন উইন্টারে যাবেন তো -5, 10, 15, 20 মাইনাসের দিকে চলে যায়। স্নোফল হয় ওখানে। ইন্ডিয়াতে কোথায় স্নোফল হয়? কাশ্মীর, নাহলে ওই সিকিম, কোথাও কোথাও হতে থাকবে, একটা দুটো জায়গায়, খুব কম। ইন্ডিয়ার স্নোফল কোথায় আপনি দেখছেন? খুব কম জায়গায় হয়, খুব কম অ্যান্ড ভেরি রেয়ারলি। ওখানে সবসময় স্নোফল, সবসময় ঠান্ডা। স্নোফল হয়তো সবসময় হয় না, কিন্তু অনেক বেশি টাইম ইট ইস ঠান্ডা অনলি, ঠান্ডাই থাকবে। তো ওটাতেও অ্যাডাপ্ট করতে হবে আপনাদের। বাইটিং কোল্ড থাকে ওখানে। ইয়াকুটিয়া না কোথায় একটা, ইয়াকুটসিয়া জায়গা বলে একটা আছে রাশিয়াতে মনে হয়, ওখানে তো -60 ডিগ্রি চলে যায়। ওইসব জায়গায় থাকতে গেলে অনেক কষ্ট করতে হয়। কী করে চান করে লোক, কী করে দে বেদ, আই ডোন্ট নো, at that temperature. Okay, you have to adapt না করতে পারলে don't go there, don't settle over there। আর খালি বেটার লাইফ পেতে গেলে তো হবে না। খালি বেটার লাইফ পেতে গেলে, বেটার লাইফ তো অনেকজন তো কিছু করতেই পারিনি ওখানে, আবার ফেরত আসতে হয়েছে। এখন তো সব ডিপোর্টেশন হয়ে যাচ্ছে ওখান থেকে। খালি ইউ হ্যাভ গন টু ফর আ বেটার লাইফ, বাট ইউ আর গেটিং ডিপোর্টেড। এখন তো ট্রাম্প তো একদমই অ্যালাউ করছে না ইন্ডিয়ানসদের, অনেকজনকে ডিপোর্ট করে দিচ্ছে। কালকেই তো, পরশু দিন তো একটা ফ্লাইট এসেছিল 150 জনকে নিয়ে, আরও 1000টা লোক নাকি আগের বছর নাকি চলে এসেছিল, এসব তো বলছে। এখন ইউনিভার্সিটিও অ্যাকসেপ্ট করবে না ইন্ডিয়ান স্টুডেন্টসদের, ডিপোর্ট করে দিচ্ছে তো সব। আর ইন্ডিয়ানসরা কেউ ডঙ্কি রুট নাকি নিয়ে যায় ইউএসএতে পৌঁছানোর জন্য। মেক্সিকো থেকে নাকি ডঙ্কি রুট কোথায় কোথায়, পানামা ক্যানাল কোথায় কোথায় থেকে যাচ্ছে, ডেঞ্জারাস জায়গা থেকে যাচ্ছে, আমাজন ফরেস্ট ওসব জায়গা থেকে যাচ্ছে, মেক্সিকোতে ঢুকছে, তারপরে ওখান থেকে ডিপোর্ট করে দিচ্ছে। ইমিগ্রেশন অফিস এর লোকগুলো আসছে, ডিপোর্ট করে দিচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে লোকেরা যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। ডঙ্কি রুট, ওই প্লেনে হয়তো যাচ্ছে, প্লেনে অর্ধেক রাস্তাতে ছেড়ে দিল, তারপরে ওই বোট করে যাচ্ছে। কি হবে ওদের কে জানে, ডিপোর্ট করে দিচ্ছে। আবার তো এখানে এসে ওদের লাইফ করতে হবে, নাহলে ওখানেই হয়তো কেউ শেষ হয়ে যাচ্ছে, মরেও যাচ্ছে। এভরিথিং ইজ নট রোজি ওভার দেয়ার। খুব ভালো, ইফ ইউ গেট আ জব আর সামথিং, ইফ ইউ গেট আ ফুড ট্রাক আপনি বানাতে পারছেন ওখানে, খুব ভালো কথা। কিন্তু লাখও প্লে করে, সবাই তো পারে না করতে, সবাই তো আর এডুকেটেড না, সবাই তো আর আইটিতে জব পাচ্ছে না। ঠিক আছে, আমরা ভাবি ওই গুগলের সিইও এরা সব আছে, আমরা খালি বলতে থাকি না, অনেক ইন্ডিয়ানসরা কি বলে না, আমরা তো অনেক তারাক্কি করছি। গুগলের সিইও কে জানো? ইন্ডিয়ান। আর আরেকজন, তারপরে সাত্য নাডেলা, ওরা সব আছে। আরে ওরা 1-2 জন ভাই, 1-2 জন। কোথায় অন্য লোকেরা, কোথায়? ঠিক আছে, আমি রিয়ালিটিটা বলছি। ওখানে ম্যাক্সিমাম লোক, বেশি খুব কম লোকই ইন্ডিয়ানসরা আছে। কেউ ডক্টর। আমার একজন চেনা, আমার মায়ের একজন চেনা বন্ধু আছে, ওখানে থাকে, ও সিটিজেন হয়ে গেছে, ওই আন্টি সিটিজেন হয়ে গেছে, ডক্টর। কিন্তু সবাই তো আর না। ও খুব লাকি ছিল,
বিকজ শি নিউ সামবাডি, যেমনি ইন্ডিয়াতে জব হয় চেনা চেনা, কেউ কাউকে চেনে, ওকে চিনলো, ধরপাকড় করে জব হয়ে গেল। ওখানেও অমনি ইন্টারভিউ ছিল, সেই ডেটেই পৌঁছেছে, ইন্টারভিউ হয়ে গেছে, ইয়েস ইউ আর হায়ার্ড, ওকে দেখে নিয়েছে, তারপরে থেকে তো ওকে ওকে দেখেই নিয়েছে, আর কি করবে, অমনি করে। কিন্তু ওখানেও ইট ইজ ভেরি হার্ড টু গেট জবস, এখন তো খুব হার্ড করে দিয়েছে, এখন তো জব কেউ পাবেই না। অনেকজন ইন্ডিয়ান কি করে, ম্যারিজ, দে ম্যারি সামবডি ফ্রম দেয়ার, ওরও ছেলে ম্যারি করেছে, আ হোয়াইট গার্ল। আমি জানি না কতদিন ওর সঙ্গে থাকবে, একটা বাচ্চাও তো হয়ে গেছে ওদের, বাট হাউ মেনি ইয়ার্স উইল দে স্টে টুগেদার নোবডি নোস। এখন দেয়ার টুগেদার, ওদের ওখানে হাউসও আছে, এখানেও আচ্ছা খাসা প্রপার্টি আছে ওদের, তো এখানে ওখানে ট্রাভেল করতে থাকে, ইন্ডিয়াতেও ট্রাভেল করে, বাইরেও যায়, আমেরিকাতেও যায়। দু ভাই, একটা ভাই ওখানে থাকে, একটা ভাই এখানে চলে এসছে। যাই হোক, ওদের তো অবস্থা খুবই ভালো, ডলারে ওদের কামাচ্ছে, মাটা ডাক্তার, আর ওর বাবা হচ্ছে এখানকার কত সফটওয়্যার ইঞ্জিনিয়ার না কিছু একটা ছিল, আইটিতেই কিছু কাজ করতো, ও ভালো, ওর বাবাও খুব ভালো চাকরি করতো। তো অমনি কিন্তু খুবই রেয়ার ফ্যামিলি, দুজনই ভালো চাকরি করছে, ঠিক আছে, অমনি রেয়ার ফ্যামিলিস। ওখানে বাইরের দেশে ইন্ডিয়ান ফ্যামিলিস আছে, কেউ কেউ ওয়েল নোন, কেউ কেউ বিজনেস, কেউ কেউ ফার্মেসি খুলে বসে আছে, মিলিয়ন্সে কামাচ্ছে, ঠিক আছে, ওদের বিজনেস আছে। কিন্তু বেশি লোক ফুড কোর্ট, ফুড ট্রাক বানিয়ে, কেউ কেউ এমনি দোকান বানিয়ে খুব স্ট্রাগল করছে ওখানে। এমনি তো লাইফ ইজ নট ভেরি রোজি। অনেকজন ফিরে আসছে ক্যানাডাতে, হয়তো থাকতো 1-2 বছর থেকেছে, কি কিছু মাস থেকেছে, তারপরে আবার চলে আসছে এখানে। তখন তো চলে আসলো, এখন ডিপোর্টই করে দেবে, এখন থাকতেই দেবে না, ইন্ডিয়ানসদের থাকতেই দিচ্ছে না, ভেরি ব্যাড, ইন্ডিয়ানসদের খুবই অবস্থা খারাপ। আর আমরা যদি এমনি করি এইসব যদি নিউসেন্স ফেলাই, আরও বাইরের দেশে যদি উই মেক ইট ইন্ডিয়া, উইল দে অ্যাকসেপ্ট? দে ওয়ন্ট অ্যাকসেপ্ট। ওদের আলাদা কালচার, ওদের তো ম্যাক্সিমাম মনে হয় ক্রিশ্চিয়ান পপুলেশন আর মুসলিম পপুলেশনও থাকবে। why will they accept this culture? They will not accept Indian culture, they won't. কেউ কেউ যোগা করে, কেউ বলে হ্যাঁ যোগা উই ডু, প্রমোট করছে, সেও টাকার জন্য করছে, সেও এমনিতে করবে না, টাকা পাচ্ছে বলে করছে প্রমোশন। কেউ টাকা না দিলে কেউ করবেই না, আমি তো বলছি, এটা হচ্ছে রিয়েলিটি। ওরা করবে না, টাকা না পেলে কিছুই যোগা ফোগা কিছুই করবে না। টাকা পাচ্ছে বলে, ওই যে আম্বানির যে ওয়েডিংয়ে এসেছিল ওরা, সবাই তো জানে, আম্বানির ওয়েডিংয়ে রিহানা এসেছিল, জাস্টিন বিবার এসেছিল, আর কে সব এসেছিল, ওরা যে পারফর্ম করলো টাকা পেয়েছে বলেই এসছে। কিম কার্দাশিয়ান সবাই তো এসেছিল, তারপরে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সবাই এসেছিল এখানে, তারপরে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সবাই, জেফ বেজোসও এসেছিল মনে হয়। তো যাই হোক, সবাই, অ্যামাজনের সবাই এসেছিল, আরও কতজন এসেছিল, আনকাউন্টেবল গেস্টস। তো টাকা দিয়েছে বলেই এসছে, কত মিলিয়নস দিয়েছে সবাইকে, কোটি কোটি টাকা দিয়েছে, ডলার্সে দিয়েছে, ওদের পেমেন্টটা ডলার্সে হয়েছে, মিলিয়নস অফ ডলার্স। আর কি হলো, রিচার্জের দামও বেড়ে গেল, হট করে কিছু ফিউ মান্থসে রিচার্জের দামও বেড়ে গেল। এটাই তো ট্যাকটিক্স, ওখান থেকে ইনকামটা এখান থেকে করে দিল। This is the thing, don't spread your culture over there. In foreign countries it is not accepted. Please, you have to reform yourself, refine yourself, reform yourself, then go. আপনাদের যদি ওখানে থাকতে হবে না, আপনাদের ইন্ডিয়ান মাইন্ডসেটটা ভুলেই যেতে হবে, then only go there. If you can, then only go there, otherwise don't go. Don't try also. Don't even try to adapt, to go over there. Don't even try, because পুরো কালচারটা ডিফারেন্ট।
ওখানে আপনি যখন যাবেন ইট ইজ ভেরি ডিফারেন্ট, ঠিক আছে? ইট ইজ নট সেম। প্লিজ ডোন্ট মেক এম্বারাস ইয়ারসেলফ, এম্বারাস করবেন না। কেন কি ওখানে ওখানে এসব বলবে, রেসিজম অনেক আছে। ইন্ডিয়াতেই রেসিজম হচ্ছে, বাইরে তো ওখানে রেসিজম হবেই। রেসিজম অনেক আছে, ইন্ডিয়ানদের অনেক রেসিজম ঝেলতে হয়, ওরাও ঝেলে। ওরা যেহেতু সিটিজেন হয়ে গেছে, হি হ্যাজ ম্যারিড আ ফরেনার, দ্যাটস ওয়াই মেবি রেসিজমটা কম। কিন্তু ওর ভাইকে, ওর ভাই জব পায়নি ওখানে, ওর যে বড় দাদা সে জব পায়নি, বিকজ হি ওয়াজ নট আ ভেরি গুড স্টুডেন্ট। হি ওয়াজ নট আ ভেরি গুড স্টুডেন্ট, ক্লাস 8-এই ও আউট হয়ে গেছে, ও পড়তে পারেনি। দেন হি কেম টু ইন্ডিয়া, ইন্ডিয়াতেও জব করছে। জানেন এইসব অসুবিধা আছে, পারতই না ওখানে করতে। ইন্ডিয়াতে খুব একটা ডমিনাল জব একটা করছে, বড় জবও না। ইজ টিচিং স্পেশাল কিডস, আই থিঙ্ক ওইটুকুনি নলেজে ওর হয়েও গেছে, এমনিতেও পারতো না করতে। ইন্ডিয়াতে ও ফরেনে করতেই পারতো না, কেন কি হি ওয়াজ ভেরি, অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল না, হি ওয়াজ অটিস্টিক, কুডেন্ট ডু। এখানে এসে এই ওর মা ওকে নিয়ে আসলো এখানে, ওর বাবা থাকতো এখানে, বাবা নিয়ে আসলো। ডিভোর্স হয়ে গেছে ওদের, যাই হোক। বাবা এখানে থাকে, ও ওখানে থাকে, মা ওখানে থাকে। মা তো ওখানে সিটিজেন হয়ে গেছে, যাই হোক। তো দ্যাট সান, দ্যাট ওর বড় দাদা এখানে চলে এসছে, এখানে থাকে, এখানেই এখন সেটেলড সব। Some state he's settled, and he's married, doing well, doing quite well, means কিছু কি বলবে। অ্যান্ড ইয়াস প্রপার্টি তো আছেই, ওর বাবার প্রপার্টি আছে, ওর মায়ের প্রপার্টিও হয়তো কিছুটা পাবে ওখান থেকে, আমেরিকা থেকে। নাহলে আমেরিকান প্রপার্টি মেবি হিজ স্মল ব্রাদার উইল অনলি গেট। দুটো ভাই তো, একটা ব্রাদারই পেয়ে গেল, ওখানেই থাকলো, ওই পেলো। আর এখানে আছে বলে প্রপার্টি, বাবার প্রপার্টিটা পেয়ে গেল, দুজন ভাগাভাগি হয়ে গেল। মায়ের প্রপার্টি ও পেলো, এর প্রপার্টি এ পেলো। কে জানে এখন কি হবে, আমি জানি না। কিন্তু হি ইজ ম্যারিড, ওখানে হলে ম্যারেজও হতো না। অটিস্টিক কিড, হু উইল ম্যারি অ্যান অটিস্টিক ইন্ডিয়ান কিড? ভেরি ডিফিকাল্ট। আমেরিকানদের কেউ অ্যাকসেপ্ট করবে? ওদের কালচারে, ওদের হোয়াইট হলে মেবি দে উড বি অ্যাকসেপ্টেড, আই ডোন্ট নো। ইন্ডিয়ান কিডকে অটিস্টিক আবার কেউ অ্যাকসেপ্ট করবে? ভেরি ডাউটফুল। পড়াশোনাতে আবার ভালো না, স্পোর্টসেও ভালো না, কিছুতেই হি ওয়াজ নট গুড। আর অন্য জিনিসে তো, মিউজিক টিউজিকে তো ভালো না। ওখানে তো বেশি, ওখানে পড়াশোনায় অত ভালো হতে হবে না কি, ওখানে অন্য অন্য জিনিস আছে না, বাস্কেটবল কেউ খেলে, কেউ রেস, কেউ স্পোর্টস কার কেউ চালালো, মানে এমনি, মানে নাহলে ওই পিৎজা বিক্রি করলো, ওগুলোও তো আছে, ওগুলোও করতে পারতো না। ডেলিভারি হয়ে যেত, ডেলিভারি এজেন্ট, নাহলে ফুড কোর্ট কিছু একটা ইন্ডিয়ার মতন করতো। তো ভালো না না কিছুতে, অটিস্টিক কিড ক্যানট ডু এনিথিং। সো যাই হোক, ইন্ডিয়ানদের এটাই অসুবিধা হয়ে গেছে এখন। ডোন্ট ডু অল দিস থিংস। ইফ ইউ ওয়ান্ট, স্টে হিয়ার অনলি অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ক্যান। ডোন্ট গো, ওদের ড্রিম, ওইসব ড্রিম করবেন না, আনরিয়ালিস্টিক ড্রিমস ডোন্ট হ্যাভ। ওকে, স্টে হিয়ার and do everything. Or if you have dreams, then reform yourself, redefine yourself, reinvent yourself, then only go. Then only try and give exams, SAT exams আর ওসব এক্সামস দিয়ে ওখানে যেতে হবে। এখন তো কি এক্সাম আমি জানি না, আগে SAT ফ্যাট ছিল। বাই।